ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জেও গ্রাহকদের পড়তে হয়েছে ভোগান্তিতে। রাজধানীর কারওয়ান বাজারের তিতাসের প্রধান কার্যালয়ে গত কদিনের মতো আজও প্রিপেইড মিটার রিচার্জ করে দেয়া হচ্ছে। সেখান থেকে আজকের অবস্থা জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। গত কয়েকদিন বিদ্যুতের মতো গ্যাসের প্রিপেড মিটারেও বেশ জটিলতা ছিল, অর্থাৎ ইন্টারনেট বন্ধ থাকার ফলে এই যে প্রিপেড মিটারে যে কার্ড ভরার জটিলতা ছিল, যার কারণে তিতাসের যে প্রধান কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক অফিসগুলোতে এক ধরনের ভিড় ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে অনেকটাই কম রয়েছে। কারওয়ান বাজার তিতাসের যে প্রধান কার্যালয়, সেখানে তাদের যে কার্ড রিচার্জ করছেন, আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে। গ্যাসের যে প্রিপেড মিটারের বিল কিভাবে রিচার্জ করলেন? কার্ডে কোনো টাকা নাই, চুলা জ্বলতেছে না। তখন একজনকে ফোন দিলাম, বললো যে স্যার হেড অফিসে আসেন, গতকালের কথা। তখন আমি আমার সার্কেলের যে 5-7 জন ছিল তাদের পাঠালাম, আধা ঘন্টার ভিতর তারা দিয়ে দিছে। এখন তো আমরা যথেষ্ট পরিমাণে পেরেশানে আছি। যার বাসায় সদস্য সংখ্যা আছে তাদের তো প্রত্যেকের খাবারের প্রয়োজন। এই খাবারটা তো দায়িত্বটা নিতে হয় গৃহকর্মীকে। তো যে আছেন গৃহকর্ত্রী যে আছেন তাকে তো তার দায়ভারটা নিতে হচ্ছে। এই তো প্রেশারটা তো আমার। একটু কথা বলতে চাই যে আপনারা কার্ড এখানে কিভাবে মানে সিরিয়াল কিভাবে করছেন? আর ডিস্ট্রিবিউটর করতেছি আমরা, প্রথমে ওখানে টাকা জমা নিতেছি, কার্ড নিতেছি, কার্ডটা উপরে পাঞ্চ করা হইতেছে, সেখান থেকে আসে ডেলিভারিতে এখানে আসতেছে। এখানে আমরা কাস্টমারের ফোন নাম্বার প্লাস মিটার নাম্বার দেখে তারপর আমরা হ্যান্ড ওভার করতেছি। কত টাকা পর্যন্ত টাকা ভরা যাচ্ছে? আপনি 5,000 পর্যন্ত ভরাইতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কার্ডটা জমা দিয়েছি, জমা দিয়ে এখন কার্ড ফেরত পাওয়ার জন্য এখানে প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করছে আর কি। রিচার্জ উপর থেকে আমরা করে নিচ্ছি, করে নিয়ে এখান থেকে এসে আবার বিলি করছি গ্রাহকদের। আবার যদি মনে করেন যে দ্বিতীয়বার কেউ যদি এই কার্ডটা রিচার্জও করতে চায়, এই টাকাটা আনলোড করে ওখানে লোড দিয়ে এটা আনলোড করে নিয়ে আসবে, নিয়ে আসলে আবার রিচার্জ করতে পারবে। এখন কি শুধু এখান থেকেই করা হচ্ছে, না ব্যাংক থেকেও রিচার্জ করা যাচ্ছে? না, এখন এখানে আমরা অফলাইনে করতেছি, যেহেতু নেটওয়ার্ক বন্ধ, তার জন্য আমরা অফলাইনে করতেছি এখান থেকে। আমরা এখানে রিচার্জ হওয়ার জন্য এখানে আসছি, হ্যাঁ আমাদের দিয়ে আসছি এবং খুব ভালো সার্ভিসটা, খুব ভালো, হ্যাঁ না কোনো সমস্যা নেই। আজকে এই তিতাস গ্যাস এবং ডিপিডিসি ডেস্কোতে পরিদর্শনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহিকে, এবং উনি আসবেন 12:30টার দিকে এই তিতাসে, এরকমটি আমরা জেনেছি। তিনি পরিদর্শনে আসলে এই যে উদ্ভূত যে সমস্যা, সেটি কত দ্রুত সমাধান হবে এবং এই সমস্যা যাতে ভবিষ্যতে না হয়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব।